চলুন আজকে ঘুরিয়ে দেখাই পুনেতে আমরা কোথা থেকে মাছ কিনি আর কিভাবে কিনি। এটা হচ্ছে একটা ফিশ মার্কেট। তো এখানে সিস্টেমটা না সম্পূর্ণ আলাদা, আমাদের ওখানের মতন না দোকান পাশান নিয়ে বসে না। কি মাছ লাগবে বলুন, মাছ নিয়ে বসবে, অনেক কটা দোকানদার থাকবে, বলবে এটা নিন ওটা নিন, তারপরে বেছে নেওয়ারও কোনো জায়গা নেই, এমনটা নয়। এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এই বড় বড় বোলগুলো, এই বোলগুলো নিতে হবে। নিচে এখানে সমস্ত মানে মাছের পুরো ভাগ করা আছে। এটা শপিং মল টাইপের। তো যেরকম আমরা জামা কাপড় কিনি শপিং মলে গিয়ে, যে এটা পছন্দ হয়েছে না এটা পছন্দ, তো আপনি যতক্ষণ ইচ্ছা থাকুন, ঘুরুন, যে জামাটা ইচ্ছা পছন্দ করুন, দেখুন, পরুন, নিয়ে আসুন, তাতে কোনো বাধা নেই। সেই টাইপেরই এই ফিশ মার্কেটটা, যে আপনার যেই মাছটা ইচ্ছা ঘুরে ঘুরে দেখুন, সব মাছের নাম সাথে প্রাইস লেখা আছে, আর যতটা ইচ্ছা আপনি নেবেন, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এই বড়ো মাছগুলো কেটে বিক্রি হয় না, এটা একটু বাধ্যবাধকতা আছে, যে বড় বড় রুই কাতলা যা বড় মাছগুলো আছে না, ওগুলো কেটে এনারা বিক্রি করেন না। আপনাদের নিতে হলে আপনাদের ওটা গোটাই নিতে হবে। যা বাকি সমস্ত মাছ গোটা নিতে হবে, মানে বড় ছোট মাছও তো আর কেটে বিক্রি হয় না, সেটা স্বাভাবিক ব্যাপার। তো এই যে এত বড় বড় সুরমাই ছিল, গুড়জালিও থাকে, পমফ্রেট আছে, তো কাঁকড়া আছে, ঝিনুক আছে। ঝিনুক তো আমরা খাই না, কারা খায়, যে খায় হয়তো অনেকেই। তো যাই হোক, অনেক কিছু আছে, সব রকম ভ্যারাইটিস আছে। আর সানডে করে এখানে প্রচুর প্রচুর ভিড় হয়, মানে এতটাই ভিড় হয়, মানে কি বলবো। এই যে দেখছেন না, এই ভিড়টা সেরকম কিছুই না, এটা হচ্ছে সামান্য মাছ বাছার ভিড়। কিন্তু কাটিংয়ের সেকশানে যা ভিড়, আপনাদের বলে রাখি, এরকমভাবে আমরা বলে করে মাছ বেছে নিয়ে যাব, তারপর নর্মালি বিলিং কাউন্টারে যেতে হবে। যেরকম সামনে একটা লাইন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিলিং কাউন্টারের লাইন। তো বিলিং হয়ে যাওয়ার পর ওখান থেকে যেতে হবে কাটিং কাউন্টারে। তো কাটিং কাউন্টারে গিয়ে কাটিং করতে হবে। এবার যারা বাড়িতে মাছ কাটিং করতে জানে, তো তাদের মাছ কাটিংয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা জানে না, বা এত বড় বড় মাছ বাড়িতে কাটিং করা সম্ভব না, তো তাদের জন্য ওই কাটিং সেকশন আছে। কাটিংটা কিন্তু পেইড কাটিং, পার কেজিতে মেবি 30 রুপিস। তো এরকমভাবেই মাছগুলো বিক্রি করা হয়। তো প্রসেসটা বেশ সুন্দর, বেছে 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 নেওয়া যায়। আমাদের ওখানে যেমন না, এটা বাছতে দেওয়া যাবে না, বেছে নেওয়া যাবে না, আমরা যেমন দেবো মুঠো ভরে দেবে, এরকম ব্যাপারও আছে। তো এখানে সেরকম ব্যাপার নেই, কিন্তু আমাদের ওখানে যেমন কাটিংয়ে পয়সা নেয় না, এখানে কাটিংয়ে পয়সা দিতে হবে। আর সমস্ত রকমের মাছ পাওয়া যায়, আমার এটা সবথেকে বেশি পছন্দ, সমস্ত রকমের মাছ এখানে পাওয়া যায়। তবুও ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি এত লোকের মাঝে, তো প্রচুর ভিড় ছিল, দেখে তো ভিডিওতে তো উঠেইনি আমি, এত ভিড়। লোকের দিকে তো ক্যামেরা দেওয়া তো মানে তার পারমিশন ছাড়া তো উচিত না, তো আমি তার দিকে ঘোরাইনি, কিন্তু মাছগুলোই বেশিরভাগ আমি দেখানোর চেষ্টা করেছি, ভিড়টা দেখিয়েছি। দেখবেন যে লাইনে দাঁড়ানোর পর কাটিং সেকশনে এতটাই ভিড় বলার মতো না। সানডে তো সবাই সানডে করে নাই, যে আমি লাইনে দাঁড়িয়েছি বিলিং কাউন্টার, এটা সানডে করে সবাই আসে, আর সবাই মোটামুটি এক সপ্তাহের মতন মাছ নিয়ে যায়, কারণ সবাই জব করে। আমরাও এখানে মানে দুজনেই জবের মধ্যে থাকি, তো সম্ভব হয় না প্রতিদিন আসা। এই দেখুন, এটা কাটিং সেকশনের ভিড়, যেন দুর্গাপুজোর লাইন না, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর লাইন লেগেছে। দেখবেন, দেখে বলবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের কেমন এক্সপিরিয়েন্স আছে নাকি এরকম বাজারে, বলবেন।